আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রিয় মানুষেরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। অল করে দিলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি কি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব চিজি এবং ক্রিমি পাস্তা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি দুই ধরনের পাস্তা নিয়েছি, একটা হচ্ছে লম্বা আর একটা ছোট সাইজ। এই দুইটা পাস্তা একসাথে মিক্স করে আজকে আমি রান্না করব চিজি এবং ক্রিমি পাস্তা। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি এখানে দুই ধরনের পাস্তা নিয়েছি, আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো একটাও নিতে পারেন, আবার দুই তিনটাও নিতে পারেন। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। যখন পানিটা একদম টকবকে বলক উঠে যাবে তখন এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। আর পাস্তা রান্না করতে আমার যে মশলাগুলো লাগবে সব আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি খুব সহজে একদম পারফেক্টভাবে কিভাবে ক্রিমি এবং চিজি পাস্তা রান্না করবেন আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। ওই পাস্তাতেই আমি মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা তো অনেকেই অনেকভাবে পাস্তা রান্না করে খান, তো আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন কতটা মজা হয়, কতটা ইজিভাবে আমি রান্না করি সেটাই দেখবেন। এখানে আমি শুধু পানির ভেতর পাস্তা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম মশলা, দুইটা ম্যাগি মশলা, তারপর দিলাম এখানে 1 চামচের মতো ঘি দিয়ে নেড়ে চেড়ে দেবো। আর ম্যাগি মশলাটা দিলে লবণ কিন্তু পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে, কারণ ম্যাগি মশলাতে অনেক পরিমাণের লবণ থাকে, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। প্রত্যেকবার একঘেয়েমি পাস্তা রান্না না করে এভাবে চাইলে সবাই রান্না করতে পারেন। আমার বাসার সবাই তো এই রেসিপিটা খুব পছন্দ করে। আর আমার যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি ঝটপট এই রান্নাটা করে নিই। খুবই কম সময়ে, খুবই ঝামেলা ছাড়া একদম ইজিভাবে এই রান্নাটা করা যায়। দেখবেন আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর যাদের বাসায় ছোট ছোট সোনামণিরা আছেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে সোনামণিদের দিতে পারেন, কারণ এটা চিজ এবং ক্রিমি একটা পাস্তা। এই পাস্তাটা অবশ্যই বাচ্চারা পছন্দ করবে, আর বাচ্চারা ক্রিমি জাতীয় খাবার খুব পছন্দ করে। আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা ভালোভাবে দিতে পারবেন। তো যেহেতু আমি ক্রিমি এবং চিজি পাস্তা রান্না করব, অবশ্যই আমার চিজ লাগবে। তো এখানে আমি দুই ধরনের চিজ নিয়েছি। এই চিজটা দিয়ে আমি আজকে রান্না করব, আর লাস্টের দিকে আরও একটা লিকুইড চিজ অ্যাড করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো চিজ দিয়ে রান্না করতে পারবেন। আপনারা যে আমার মতো সেম চিজ লাগবে তা কিন্তু না, যে কোনো চিজ দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি টমেটো পেস্টও নিয়ে নিয়েছি। এখন আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিব পাস্তার ভেতর, কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। এই টমেটো পেস্টটা আমি শুধু কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য দিয়েছি। এই টমেটো পেস্টে কিন্তু স্বাদ একটু কমবেও না বাড়বেও না। এই পেস্টটা আমার কাছে মনে হয় যে এমনি একটা পেস্ট, এটা মনে হয় শুধু কালারের জন্যই, কোনো স্বাদ নেই। আরবিয়ানরা যে কোনো রান্নাতেই টমেটো পেস্ট ছাড়া রান্নাই করতে পারে না। আমার কাছে মনে হয় এটাতে কোনো স্বাদও নেই, টেস্টও নেই। যাই হোক, আমি টমেটো পেস্টটা দেওয়ার পর কালারটা একটু লাল হয়ে গেছে আর পানিটা একটু শুকিয়ে গেছে। আর যখন পানিটা এভাবে একটু শুকিয়ে যাবে, অনেকটাই কমে গেছে পানি, আমি তখন এখানে চিজগুলো অ্যাড করে দেব। চিজের সাথে আমি একটু চিনিও ব্যবহার করেছি স্বাদটা বাড়ার জন্য। আর ক্রিমি জাতীয় যে কোনো খাবারে একটু চিনি অ্যাড করলে তার স্বাদ বেড়ে যায়। তো চিজগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নেব। আর এই পাস্তা সেম পাস্তাতেই আপনি কিন্তু চাইলে মুরগির মাংসও অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো কিছুই অ্যাড করিনি, মুরগির মাংসও না, খাসির মাংসও না, কারণ আমি শর্টকাটে রান্নাটা করব। আপনাদেরকে বলছিলাম শুরুতেই যে আমি একটা লিকুইড চিজও ব্যবহার করব। এখানে অল্প পরিমাণে চিজ ছিল, তো আমি পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিলাম পাস্তা। আর এই চিজটা ব্যবহার করলে ঘনত্বটা একটু বেড়ে যায়, দেখতে ভালো লাগে আর অনেকটাই মজা লাগে। আর আবারও বলবো, আপনারা কিন্তু লবণটা এখানে পরিমাণ মতো দিবেন। প্রত্যেকটা চিজেই কিন্তু লবণ থাকে, আর আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি, তার জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আপনারা টেস্ট করে নেবেন, প্রথমেই বেশি লবণ দেওয়ার দরকার নেই, পরে দিয়ে দিবেন দেখে শুনে। তারপর লাস্টের দিকে আমি এখানে একটু লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটা দিলে আর একটু স্বাদ বেড়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণে দুধ দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই চিজটা রান্না করার পর কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু চিজগুলো নিচে একদম ধরে যায়।
তাই আমি কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি। আর যারা যারা ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে একটু ক্যাপসিকামও কেটে দিয়েছি, বড় বড় কিউব করে কেটে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। ক্যাপসিকাম দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এরকম একটু পানি পানি রাখবো, খেতে ভালো লাগবে। আর এটা আমি ধনিয়া পাতার মতো দেখতে, বাইগদুনাস, আরবিতে বাইগদুনাস বলে। আমি কুচি করে কেটে নিয়েছি, অল্প একটু দিয়ে দেবো এখন, আর বাকিটা দিয়ে দেবো পরিবেশন করার সময়। তো রান্নাটা আমার শেষের দিকে, এখন আমি একটু বাইগদুনাস দিয়ে ভালো করে মিক্স করে নেব। রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, দেখেন একদম ঘন হয়ে গেছে, কিছুটা পানি আছে। এভাবে রান্না করলে খুব মজা হয়। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এই তো আমি এখানে বড় একটা প্লেটে বেড়ে নিয়েছি। আর আরবিয়ানরা কিন্তু এভাবেই খায়, সবাই একসাথে বসে এক প্লেটে খায়। আর উপর দিয়ে একটু বাইগদুনাস দিয়ে দিলাম। তো সবাইকে আমি খাবারটা দিয়ে আসবো। আর আমার জন্য আমি অল্প একটু রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলায় আমি বেশি একটা খাবার দাবার খাই না। তো আজকে যেহেতু রান্না করেছি এই জন্য খেতে হবে। আর সব সময় রান্না করি আমি, তবে রাতের বেলায় একটু কম খাওয়ার চেষ্টা করি। আর ওনাদের খাবারটা আমি দিয়ে আসছি, আর আমার জন্য আমি একটু রেখে দিয়েছি, একটু না অনেকখানিই রেখে দিয়েছি। যদিও সবটা আমি খেতে পারবো না, শুধু ভিডিও করার জন্য বেশি করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, এখনও করেননি, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।